এখন আর ইমোশন ভাল লাগতেছে না, এখন ডাইরেক্ট অ্যাকশনে যাইতে মন চাইতেছে। ইউটিউবে সম্প্রতি প্রকাশিত নতুন বাংলা নাটক মেঘের আড়ালে অল্প সময়ের মধ্যে জায়গা করে নিয়েছে দর্শকের মনে। সম্পর্ক, আবেগ আর জীবনের বাস্তব টানাপোড়েনের মোড়কে এগিয়েছে এই নাটকের গল্প, যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা গেছে মুর্তুজা পলাশ ও অহনা রহমানকে। তাদের সুনিপুণ অভিনয়ে উঠে এসেছে নীরব কষ্ট, বলতে না পারা ভালোবাসা আর ভুল বোঝাবুঝির মতো চাপা অনুভূতিগুলো, যা অনেকের বাস্তব জীবনের সঙ্গে মিলে গেছে অনেকাংশই। মেঘের আড়ালে নাটকটির গল্প মূলত জানান দিয়েছে ছোট ছোট ভুল সিদ্ধান্ত কিভাবে ধীরে ধীরে সম্পর্কের মধ্যে বড় দূরত্ব তৈরি করে দেয়। নাটকের নির্মাতা আদিব হাসান জানান, এটি একটি পরিপূর্ণ ফ্যামিলি ড্রামা। এই নাটকে দর্শক পাবেন গান, রোমান্স, পারিবারিক দ্বন্দ্ব আর আবেগের উপস্থিতি। এছাড়াও নির্মাতার দাবি, এই নাটক একজন দর্শককে নিয়ে যাবে অতীতের নাটক সিনেমার গল্পে। বরাবরই ফ্যামিলি ড্রামার প্রতি বিশ্বাসী। এটা একটা পারিবারিক গল্প। এই গল্পে একটা সিনেমাটিক ভাইব পাবেন আপনারা। এই গল্পে আইটেম সং পাবেন। এই গল্পে আইটেম সংটা আমাদের প্রত্যয় খান গাইছে। আর এই গল্পে অ্যাকশন পাবেন, ফ্যামিলির একটা খুব সুন্দর একটা পরিবারের গল্প পাবেন, দুইটা বংশের গল্প দেখতে পারবেন, আর ছোট ছোট কিছু রোমান্টিক বিষয় দেখতে পারবেন হিরো হিরোইনের উপর। যে নাটকটি আসছে আমাদের জেপি মাল্টিমিডিয়ার ব্যানারে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। গুণী অভিনেতা আবুল হায়াত গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন এই নাটকে। অভিনেতার ভাষ্যমতে, পুরান ঢাকার দুই পরিবারের অতীতের দ্বন্দ্বকে ঘিরে এক পরিবারের কর্তার চরিত্রে দেখা যাবে তাকে। আমাদের পুরনো ঢাকার একটা পরিবারের সে হলো কর্তা। তার দুটো নাতনি আছে, তার একটা মেয়ে আছে, মেয়ের দুটি কন্যা। এই পরিবারের সাথে আরেক পরিবারের দ্বন্দ্ব নিয়ে এই গল্প। সেই পরিবারের আমি কর্তা। নাটকে অভিনয়ের অভিজ্ঞতা সম্পর্কে কথা হয় অভিনয়শিল্পী অহনা রহমানের সঙ্গে। তিনি জানান, দীর্ঘ সময়ের ব্যবধানে একটি পরিপূর্ণ ফ্যামিলি ড্রামায় কাজ করছেন তিনি। পাশাপাশি আবুল হায়াতের মতো গুণী শিল্পীর সঙ্গে কাজ করে ফিরে পেয়েছেন পুরনো দিনের অভিনয় স্মৃতি। এই গল্পটা আসলে ফ্যামিলি নিয়ে বসে দেখার মতো গল্প। অনেকদিন পরে আমরা বাবা, মা, দাদা, বোন, দুলা ভাই, একদম দুইটা ফ্যামিলির গল্প দেখতে পাবো। আর অনেক বছর পরে আসলে আবুল হায়াত আঙ্কেলের সাথে কাজ করে আমি আসলে একটু আমি একটু পুরোনো দিনে ফিরে গিয়েছিলাম এবং আমার ভালো লাগছে, অনেক ভালো লাগছে। ইনফ্যাক্ট অনেকদিন পরে আসলে এখন কেন যেন ডিরেক্টররা নায়ক আর নায়িকাকে বেস করেই গল্প করে। এই যে দাদা ক্যারেক্টার, মানে এইরকম ক্যারেক্টার রাখা হয় কম, সো ভালো লাগে এই ধরনের ক্যারেক্টার। নাটকটিতে আরও অভিনয় করেছেন মাহমুদুল ইসলাম মিঠু, সিয়াম নাসির, মুর্তুজা পলাশ সহ একদল পরিচিত মুখ। পুরান ঢাকার দুইটা বংশ, সরকার বংশ আর খান বংশ। আমি হচ্ছি সরকার বংশের প্রধান, আর খান বংশের প্রধান হচ্ছে আমাদের শ্রদ্ধেয় হায়াত ভাই। হায়াত ভাইয়ের প্রসঙ্গ যেহেতু চলে এসেছে, খুবই অন্তর থেকে বলতে চাই, একেবারে হৃদয় থেকে বলতে চাই যে অনেক দিন পর হায়াত ভাইয়ের সাথে কাজ করে মানে অন্যরকম লাগছে। উনি তো আমাদের গুরুজন, শিক্ষক। সারাদিন ওনার সাথে কাজ করে কথা বলে আমাদের মানে একেবারেই অন্যরকম লাগছে। এই জন্যে এই ধন্যবাদটা একেবারেই আদিব হাসানের প্রাপ্য, যিনি এই নাটকের ডিরেক্টর। একটা সুইট ডিরেক্টর আমাদের। আজ থেকে 20 বছর 25 বছর আগে যখন আমরা ড্রয়িং রুমে আমরা ফ্যামিলির সাথে সবাই যখন নাটক দেখতাম, ওই ফিলটা আপনাদেরকে দিবে। আর এই নাটকের যে চরিত্রটা আমি করছি, এই চরিত্রটা খুবই একটা ফানি ক্যারেক্টার। বাট ওভারঅল যদি আপনাকে বলতে চান, এইখানে ধরেন আবুল হায়াত স্যার আছেন, বর্দা আছেন, অহনাপু আছেন, তো শেলি আম্মা আছেন, তো সবাই আসলে এখানে, আর এবং আমাদের হিরো যে পলাশ ভাই, সেও আছেন। তো আমরা এই নাটকটা নিয়ে খুবই আশাবাদী এবং একটা ফ্যামিলিক্যাল ভাইব পাওয়া যাবে এই নাটকে। গল্পের ধরনটা হচ্ছে, এটা একটা পুরান ঢাকার গল্প। এখানে দেখা যাবে একটা মাত্র ছেলে, সে মানে অন্য ডিস্ট্রিক্টের, অর্থাৎ মানিকগঞ্জের, যে ক্যারেক্টারতে আমি অভিনয় করছি। সবাই পুরান ঢাকার ভাষায় কথা বলে, বাট আমি একমাত্র আমার মাদার ল্যাঙ্গুয়েজ মানিকগঞ্জের ভাষায় কথা বলি। সেক্ষেত্রে বিষয়টা হচ্ছে এমন, আমি থাকি আমার বাবার পালিত পুত্র। ঠিক এইভাবেই দুইটা ফ্যামিলির ক্রাইসিস নিয়েই গল্পটা আসলে এগিয়ে যাচ্ছে। গল্পটা আসলে দুর্দান্ত একটা গল্প।
নাটকটির চিত্রায়ন ও ব্যাকগ্রাউন্ড মিউজিক গল্পের আবহকে আরও গভীর করেছে। অনেকের দৃশ্যে সংলাপের চেয়ে নীরবতাই বেশি কথা বলেছে। প্রকাশের পর থেকেই ইউটিউবে নাটকটি ভালো ভিউ পাচ্ছে। দর্শকদের মন্তব্যে মিলেছে ইতিবাচক প্রতিক্রিয়া। অনেকেই বলছেন গল্পটি তাদের ব্যক্তিগত জীবনের কিছু কিছু মুহূর্ত মনে করিয়ে দিয়েছে। সব মিলিয়ে সম্পর্কের বাস্তব চিত্র তুলে ধরা একটি সংবেদনশীল ফ্যামিলি ড্রামা হিসেবে দর্শকের তালিকায় জায়গা করে নিচ্ছে মেঘের আড়ালে। বিনোদন ডেস্ক, বাংলাদেশ প্রতিদিন।